আজারবাইজানের যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় রাশিয়া দোষী বলে মন্তব্য করলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তাদের ভাষ্যমতে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে উড়োজাহাজটি ভূপাতিত করা হয়। এর জন্যই হয়তো দুর্ঘটনাটি ঘটেছে। গত ২৫ ডিসেম্বর ২০২৪ আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ কাজাখস্তানের আক্তাউ শহরের অদূরে বিধ্বস্ত হয়ে ৩৮ আরোহী নিহত হয়েছেন। উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনি অঞ্চলের রাজধানী গ্রোজনিতে যাচ্ছিল। জানা যায় উড়োজাহাজটি যাত্রী ও ক্রু মিলিয়ে ৬৭ জন আরোহী ছিলেন। ঘটনার পর মস্কো স্বীকার করেছিল ওই সময় ওই অঞ্চলে নিজেদের আকাশসীমায় ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। নিজেদের আকাশসীমায় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমাও চেয়েছিলেন। তবে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে কিনা এমন অভিযোগের বিষয়ে তিনি কিছুই বলেননি। এদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট দপ্তর থেকে সোমবারে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, আজারবাইজানের নাগরিকদের মৃত্যুর দায় ক্রুশ ফেডারেশন প্রতিনিধির উপর বর্তায়। আজারবাইজানের প্রেসিডেন্ট ওই উড়োজাহাজ দুর্ঘটনায় বেঁচে যাওয়া ক্রু এবং মারা যাওয়া ক্রুদের পরিবারদের সঙ্গে বৈঠককালে কথা বলেন। কিন্তু পুতিনের ঘনিষ্ঠ আজারবাইজানের এই প্রেসিডেন্ট দুর্ঘটনার জন্য তিনি মস্কোর তীব্র সমালোচনা করছেন বলে যা বিরল হয়ে দাঁড়িয়েছে। তিনি এই ঘটনায় রাশিয়াকে অপরাধ স্বীকার করে ক্ষমা চাইতে বলেছেন। পাশাপাশি উড়োজাহাজটি ভূপাতিত করার ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিও জানান আজারবাইজানের প্রেসিডেন্ট। রাশিয়া এই উড়োজাহাজটি ভূপাতিত করার কারণ গোপন করেছে ও বিভ্রান্তির তথ্য দিয়েছে, যা কোনোভাবেই উচিত হয়নি। রাশিয়ার আকাশ পরিবহন সংস্থা প্রাথমিক বিবৃতিতে জানিয়েছিল, পাখির আক্রমণের কারণেই উড়োজাহাজটিকে গতিপথ পাল্টাতে বাধ্য করা হয়। তবে ঘটনাটি তদন্ত করছে আজারবাইজান। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, তদন্তের প্রাথমিক ফলাফলে দেখা গেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দুর্ঘটনাক্রমে উড়োজাহাজটিতে আঘাত করেছে। এদিকে রাশিয়াও ঘটনাটি তদন্ত করছে, তবে তারা বাকুর বিবৃতির সঙ্গে একমত কিনা তা জানায়নি। তাই উড়োজাহাজটির দুর্ঘটনার কারণ জানতে ব্ল্যাক বক্সগুলো ব্রাজিলে পাঠানো হয়েছে। জহির আহমেদ, সক্রিয় টিভি।